আসসালামু আলাইকুম। বাংলাদেশ স্বাধীন হয়েছে 3 দিনও হয় নাই। বাংলাদেশের হিস্ট্রিতে সব থেকে বড় স্বৈরশাসকের হাত থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে। এর মধ্যেই শাহবাগী মিডিয়া, সিআরআই দুর্দান্ত কাজ শুরু করছে। হ্যাটস অফ টু ইউ গাইজ, হ্যাটস অফ। অ্যাবসলিউটলি বিউটিফুল, অ্যামেজিং। আপনারা ভাই জিনিস, আপনাদের পিছনে যা ইনভেস্ট করছে, হ্যাটস অফ। বাংলাদেশের এখন অনেক মানুষ ভুলেই যাচ্ছে গত 1 মাসে এই যে এতগুলো নিরীহ মানুষ, ছাত্র ছাত্রী, সাধারণ জনতা মারা গেল, এই প্রত্যেকটা হত্যার পিছনে হুকুমের আসামিকে বাংলাদেশের মানুষ ভুলে যাচ্ছে। আয়নাঘর থেকে যে এখন মানুষ বের হচ্ছে, যাদেরকে গত 15 বছর বা 10 বছর 8 বছর সরকারে বলছে আমি জানি না কই আছে, তারা নিজেরা লুকায় আছে, তারা নিজের আত্মগোপনে আছে, তারা এখন ফিরে আসতেছে। মায়ের ডাকে সংগঠনের সানজিদ আব্বা থেকে শুরু করে অনেক মানুষ এখনো খুঁজতেছে তাদের আপনজনদের। আমরা একটাবার প্রশ্ন করতেছি না, এই যে আওয়ামী লীগ সরকার, এই যে খুনি হাসিনার সরকার এত বছর ধরে এই মানুষগুলোর নির্যাতন করলো, খুন করলো, গুম করলো, এবং গত 1 মাসে এতগুলো নিরীহ ছাত্রকে সাধারণ দাবির কারণে গুলি করে মেরে ফেলা হইল, লাশ গুম করা হইল, হাজার হাজার ছাত্র ছাত্রী পঙ্গুত্ব বরণ করলো, চোখ হারাইলো। আমরা প্রশ্ন করতেছি না, হাসিনা যে ইভেন 6 তারিখেও বা 5 তারিখেও আরো বেশি সৈন্য পুলিশকে বলছিল আরো বেশি অবিচারভাবে, নির্বিচারভাবে গুলি করতে, ছাত্রদের দমানোর জন্য, আমরা ভুলে যাচ্ছি। যেই মানুষটা ইতিহাসে, এই মানে হাসিনারে মানুষ বলাটাও আসলে মানুষের জন্য অপমান। যে অমানুষটা প্রত্যেকবার বিপদে পড়লে সবার আগে দেশ ছেড়ে পালায়, একদম বাবার রক্ত পাইছে, বাবাও তো তাই। 25শে মার্চ তো যুদ্ধ শুরু হওয়ার আগে তো সে সুটকেস ঘুষায় পালাইছিল না, বাপের নামে বাপকা বেটি একদম। তো এদের রক্তে এটা আছে, তারা পালাই যায় সবসময়। এবারও একদম নেতা নেতৃত্বে সব ফেলে পালাই গেছে, তারে নিয়ে মায়া কান্না হচ্ছে। সিআরআই, ইউ গাইজ আর অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট। আর আমি কিছু মানুষের কাজ দেখতেছি, কি কান্না এখন তাদের। প্রশ্ন করা ভুলে যাচ্ছেন আপনারা। ভালো থাকবেন।